সকলকে নমস্কার। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা খানাকুলের প্রত্যন্ত গ্রাম মারোখানা থেকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি নবনির্বাচিত সভাপতি হয়েছেন আমাদের মাননীয় শেখ আব্বাস আলীদা। আব্বাসদা দীর্ঘদিনের লড়াই আন্দোলনের সঙ্গী। আব্বাসদার মতো যোগ্য ব্যক্তিত্বকে আজকে এই পদ দিয়েছেন। দলকে আমি নতমস্তকে কুর্নিশ জানাই, দলের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই রকম যোগ্য ব্যক্তিদের পদ দিলে দল আরও সুশৃঙ্খল হবে, উন্নত হবে এবং সংগঠিত হবে এবং শক্তিশালী হবে। এবং যে শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে এই বিধানসভা হারা বিধানসভাগুলোতে আমরা জয়লাভ করতে পারব। আজকে দেখেছেন আব্বাসদার এই যে সংবর্ধনা সভা, এই সংবর্ধনা সভায় প্রায় 5 থেকে 700 তৃণমূলের নেতৃত্ব কর্মীরা এসে আব্বাসদাকে ফুলে আর মালাই মিষ্টিতে ভরিয়ে দিয়েছে, উচ্ছ্বাস করেছে, আনন্দ উপভোগ করেছেন এবং ব্যান্ড পার্টি সহকারে নৃত্য করেছেন। তো এই রকম যোগ্য ব্যক্তিরা পদ পেলে খানাকুলের তৃণমূল কংগ্রেস উজ্জীবিত হবে এবং লড়াইয়ের একটা আগাম আভাস দিয়ে রাখছি। খানাকুলে তৃণমূল কংগ্রেস লড়াইয়ে ছিল, লড়াইয়ে আছে, লড়াইয়ে থাকবে এবং ঐক্যবদ্ধ হয়ে বিজেপির চোখে চোখ রেখে আবার খানাকুলের মাটিতে বিজেপিকে উৎখাত করার ডাক নতুন করে আমরা শুরু করলাম। এই আব্বাসদাকে সামনে রেখে এবং দলকে সামনে রেখে, নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ, নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আমরা খানাকুলকে উদ্ধার করবো। তার সাথে সাথে আরো যে সমস্ত হারা বিধানসভা আছে আব্বাসদার সংগঠনের মধ্য দিয়ে আমরা সেইগুলোকেও আমরা সহযোগিতা করব, এই বলে আমার বক্তব্য শেষ। দেখুন, আমাদের মতামত, আমরা একজন যোগ্য নেতৃত্বকে মানে যোগ্য ব্যক্তিকে দল যে জায়গা দিয়েছে তার জন্য দলনেত্রী এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তাদের নতমস্তকে প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের যে দাবিটা ছিল, আমরা কখনো দল বিরোধী নয়, এর আগেও দেখেছেন আমরা বিভিন্ন আন্দোলন করেছি, একটা সিদ্ধান্তের বিরোধী। যোগ্য লোকের সাথে থাকা যায়, যোগ্য ব্যক্তির সাথে থাকা যায়, অযোগ্যর সাথে থাকা যায় না। অযোগ্যকে দিলে খানাকুলে আমরা মার খাবো, মানা হবো। যোগ্য লড়াকু থাকলে তার পেছনে আমরা সেই ট্রেনের ইঞ্জিন যেমন যায়, আমরা বগি হয়ে সবসময় তার সাথে যাই। দেখেছেন উৎসাহ, আজকে ব্যাংক কর্মী আছে কয়েকশো কর্মী, শুধু 1 ঘন্টা 2 ঘন্টার নোটিশে এখানে প্রায় 500 থেকে 600 মানে কর্মী আজকে উচ্ছ্বাস। এই যে দেখলেন আপনারা, যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা দেখেছেন। আপনারা দল এই যে একটা যোগ্য ব্যক্তিকে সম্মান দিয়েছে, এটা আমরা খুব অভিভূত, আপ্লুত। আমাদের দিদি মমতা ব্যানার্জি এবং যুবরাজ অভিষেক ব্যানার্জিকে প্রত্যন্তর একটা খানাকুল থেকে আমাদের জেলা দেওয়ার জন্য আমি ওনাদের এবং খানাকুলে প্রাক্তন সভাপতি বামন পাবানি এবং ময়না ভাইয়ের এই যে পাগলামোটা, এটা মানুষের যে উচ্ছ্বাস আমাকে খুবই ভালো লাগছে, আমি খুব আপ্লুত। তো আপনার কি মনে হচ্ছে যে এত মানুষ আজ আপনাদের সাথে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে দিদির হয়ে, দলের হয়ে, আগামী দিনে এই সমস্ত কর্মীরা কিভাবে চলবে সেইটা নিয়ে একটু বলুন। আগামী দিনে কীভাবে কর্মীদের এবং সকলকে একত্রিত করে যাতে করে এই হারা বিধানসভাগুলো আবার পুনরায় উদ্ধার করতে পারি, সেরকম আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই প্রতিজ্ঞা আমরা দিচ্ছি। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত।
স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্য তো নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।